সাপের সাথে নেউলের লড়াইয়ের কথা তো আমরা শুনেছি, কিন্তু তিনটি বাঘের সাথে লড়াই করে নেউলে যে বাঘকেও হারিয়ে দিতে পারে এটি কিন্তু আমরা অনেকেই জানি না। আবার ছোট্ট একটি কুকুর ছানার ভয়ে কিন্তু জিরাফের মতো বড় লম্বা প্রাণীও দৌড়ে পালানোর ঘটনাও আছে। এমনকি ইঁদুর একটি বিড়ালকে তাড়া করে বেরিয়েছে এমন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমরা ভাবি কোনো প্রাণী সাইজে বড় হলে আর শক্তিশালী হলে সেই বোধহয় সব লড়াইয়ে জিতে যাবে, তবে এমনটা কিন্তু সব সময় হয় না। নাম্বার 1, অ্যানাকোন্ডা ভার্সেস কুমির। পাইথন আর অ্যানাকোন্ডা সাপের প্রজাতির মধ্যে সবচাইতে বড়। এরা একবার আক্রমণ করলে এদের আক্রমণ থেকে বাঁচা অসম্ভব, কেননা এরা শিকারকে পুরো শরীর দিয়ে জড়িয়ে ফেলে। এমন এক অ্যানাকোন্ডা এই কুমিরের উপর আক্রমণ করে বসে, কিন্তু এই কুমির ছেড়ে দেবার পাত্র নয়। অ্যানাকোন্ডা কুমিরের উপর আক্রমণ করে প্রথমে জাপটে ধরে পানিতে নিয়ে যায়, কিন্তু কুমিরও উল্টো আক্রমণ করে পাইথনের হাত থেকে বেরিয়ে আসে। নাম্বার 2, শিম্পাঞ্জি ভার্সেস রাকুন। চিড়িয়াখানায় সব পশু পাখিদের আলাদা আলাদা খাঁচাই রাখা হয়, কেননা সবাই একসাথে থাকলে একে অপরের উপর আক্রমণ করার চান্সেস থাকে। কিন্তু এই রেকুনটি ভুলে এই শিম্পাঞ্জির খাঁচায় ঢুকে যায়, আর শিম্পাঞ্জি রাকুনের হাল বেহাল করে দেয়। প্রথমত রাকুনকে জোরে ছুঁড়ে মারে, তারপর যখন রেকুনটি পাইপ দিয়ে পালিয়ে যেতে নেয় তখন আবার তাকে টেনে বের করে মারতে শুরু করে। খুব কষ্টের রেকুনটি তার প্রাণ নিয়ে পালায় সেখান থেকে। নাম্বার 3, নেউলে ভার্সেস বাঘ। সাপের সাথে নেউলের লড়াইয়ের কথা তো আমরা সবাই জানি, কিন্তু বাঘের সাথেও যে নেউলের ঝগড়া লাগে এটি বোধহয় আমরা অনেকেই জানি না। এই ভিডিওটিকেই দেখুন না একবার, কিভাবে একটি নেউলে 3টি বাঘের উপর আক্রমণ করতে চাচ্ছে, আর বাঘ মশাইও নেউলেকে ভয় পাচ্ছে, আর বাঘকে ভয় পাইয়ে নিজের মনকে শান্ত করে দৌড়েও চলে গেল নেউলে। বাঘগুলো শুধু চেয়ে চেয়ে দেখলো। নাম্বার 4, কুকুর ভার্সেস বিড়াল। কুকুরকে বিড়ালের উপর আক্রমণ করতে আমরা অনেকেই দেখেছি। কুকুর তো অনেক সময় মানুষের উপরও আক্রমণ করে বসে, সেখানে বিড়াল তো কুকুরের কাছে কিছুই নয়। কিন্তু এই বিড়ালটিকে দেখুন একবার, একে একটি নয় বরং 2টি কুকুর মিলেও শায়েস্তা করতে পারেনি, বরং এই বিড়ালের কাছে শায়েস্তা হয়ে গেছে এই 2টি কুকুর। নাম্বার 5, বাঘ ভার্সেস জিরাফ। শিকারী হিসেবে বাঘ অনেক বেশি ভয়ঙ্কর, কেননা বাঘ যখন শিকার করতে নামে তখন সেই শিকারের মৃত্যু নিশ্চিত। কিন্তু এবার এক ভিন্ন চিত্র চোখে পড়লো। জিরাফ অনেক লম্বা একটি প্রাণী, তাছাড়া এরা খুব শান্ত স্বভাবেরও হয়, তাই বাঘেরা প্রায় জিরাফের শিকার করে থাকে। তাই বোধ হয় এবার জিরাফের মনে মনে ইচ্ছা হচ্ছিল বাঘকে শিক্ষা দেবার। তাই তো এবার যখন এই বাঘটি জিরাফের উপর আক্রমণ করতে যায় তখন জিরাফ বাঘটিকে এক লাথি মেরে ফেলে দেয়। একটি বাঘের ওজন প্রায় 200 কেজি হয়, আর এই জিরাফটি 200 কেজির বাঘটিকে লাথি মেরে ফেলে দিল। নাম্বার 6, গাধা ভার্সেস ষাঁড়। গাধাকে সবচেয়ে কম শক্তিশালী প্রাণী মনে করা হয়, তাই তো একে দিয়ে মানুষ প্রচুর কাজ করিয়ে নেয়। এমনকি মানুষকে বোকা হিসেবে বকা দেওয়ার জন্য গাধার নাম সবার আগে নেওয়া হয়। কিন্তু এই ভিডিওটিতে দেখুন কিভাবে এই গাধাটি এতগুলো ষাঁড়ের পালের মাঝে থেকেও পানি খাচ্ছে, এমনকি কোনো ষাঁড় পানি খেতে এলে তাকে লাথি মেরে তাড়িয়েও দিচ্ছে। নাম্বার 7, একটি গরুর ওজনের কাছে যেমন একটি হাঁসের ওজন কিছুই না, তেমনি একটি গরুর সাইজের কাছে হাঁসের আকার কিছুই না। তারপরে এই হাঁস গরুটির ওপর এমন ভাবে আক্রমণ করে বসেছে যেন দেখে মনে হচ্ছে গরুটি আকারে হাঁসটির চেয়ে ছোট। তাছাড়া গরুর লেজে হাঁসটি এমন ভাবে কামড়ে ধরেছে যে গরুটি দৌড়েও পালাতে পারছে না। নাম্বার 8, কুমির ভার্সেস বিড়াল। বিড়াল ধরতে গেলে ছোট্ট একটি প্রাণী, তাই এরা খুব সহজেই অন্যের শিকার হয়ে যায়। তাই এবার এই কুমিরটি ভেবেছিল নদীর পাশে বসে থাকা এই বিড়ালটিকে শিকার করবে, তাই খুব আস্তে আস্তে কুমিরটি বিড়ালটিকে শিকার করতে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ বিড়াল রেগে গিয়ে কুমিরকে এমন এক থাপ্পড় মেরে বসে যে কুমির ভয়ে পালিয়ে যায়। নাম্বার 9, সাপ ভার্সেস বানর। অজগর ছোট বড় প্রায় সব জন্তুরই শিকার করে, মাঝে মাঝে তো এদের বানরের শিকার করতেও দেখা যায়। এই সাপটির গর্তে একটি ইঁদুর বোধ হয় সেটি শিকার করতে যাচ্ছিল, আর তখনই এই বানরের দল সাপটিকে দেখে ফেলে। তাই তারা ইঁদুরটিকে বাঁচানোর জন্য ওপর থেকে ঢিল মারতে থাকে। সাপটি প্রায় ইঁদুরটিকে মুখে পুরেই নিয়েছিল, আর তখনই সাপের মুখ থেকে বানরটি ইঁদুরটিকে বাঁচিয়ে নিয়ে আসে।
নাম্বার 10, বাঘ ভার্সেস মহিষ। এই বাঘটি মহিষগুলোকে মাঠে দেখে এই মহিষটির ওপর আক্রমণ করে বসে। মহিষ অনেক চেষ্টা করছিল বাঘের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু কিছুতেই যেন সেটি সম্ভব হচ্ছিল না। আর তখনই মহিষের দল ছুটে আসে তাদের বন্ধুকে বাঁচানোর জন্য। সব মহিষ এমন ভাবে বাঘের উপর আক্রমণ করে বসে যে বাঘ ভয়ে দৌড়ে পালায়। এবার থেকে বাঘ হাজারবার ভাববে মহিষের উপর আক্রমণ করতে। নাম্বার 11, কুমির ভার্সেস শূকর। কুমির অনেক হিংস্র প্রাণী, মানুষ থেকে শুরু করে অনেক বড় বড় প্রাণীর এরা শিকার করে থাকে। তাই এই কুমিরটি যখন নদীর পাশের কিছু শূকরের বাচ্চা দেখলো, তখন সেই বাচ্চাগুলোকে শিকার করার কথা ভেবে তাদের উপর আক্রমণ করে বসে। কিন্তু তখনই সেখানে থাকা বাচ্চাগুলোর মা উল্টো কুমিরের উপরই আক্রমণ করে কুমিরকেই ভয় পাইয়ে দেয়। সত্যি, মায়ের কাছে সবাই হার মানে। নাম্বার 12, গরু ভার্সেস ছাগল। মোরগের সাথে মোরগের লড়াই আমরা সবাই দেখেছি, এমনকি ছাগলের সাথে ছাগলেরও। কিন্তু ছাগলের সাথে গরুর লড়াই খুব কমই চোখে পড়ে। এই ছাগলটিকে দেখুন, কতটা কনফিডেন্স নিয়ে সে গরুর সাথে লড়াই করছে, যেন গরু ছাগলের কাছে কিছুই না। দেখে মনে হচ্ছে যেন আজকে ছাগলের কাছে গরুর হার নিশ্চিত, এবং শেষমেশ গরুটি হার মেনে চলেও গেল। নাম্বার 13, গন্ডার ভার্সেস জলহস্তী। গন্ডারের বিশাল দেহ ও শিং থাকলেও গন্ডার খুব সহজে কারো উপর আক্রমণ করে বসে না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে এই জলহস্তীটি এই গন্ডারটিকে খুব জ্বালাতে থাকে। প্রথমে তো জলহস্তীটি কিছুই বলছিল না, কিন্তু পরে গন্ডার জলহস্তীর উপর আক্রমণ করে বসলে জলহস্তী দৌড়ে পালায়। নাম্বার 14, জিরাফ ভার্সেস কুকুরছানা। অনেক সময় আমাদের সামনে এমন কিছু ঘটে যায় যা দেখে আমরা হতভম্ব হয়ে যাই, কেননা এমনটাও ঘটতে পারে এটা কখনো আমরা কল্পনাও করি না। যেমন এই ভিডিওতে এই কুকুরছানাটিকে দেখুন না, কিভাবে কুকুরছানাটি বিশাল এই জিরাফটিকে তাড়া করেছে, যেখানে কুকুরছানাটির সাইজ জিরাফের পায়ের 5 ভাগের 1 ভাগও না। আর কুকুরছানাটির ভয়ে জিরাফটি পালিয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসসি। লকডাউনে আমাদের অনেকেরই নতুন একটি অভ্যাস তৈরি হয়েছে, রাতে জাগা আর দিনে ঘুমানো। যদিও রাত জাগার ব্যাপারটা এখন ট্রেন্ডে আছে, কিন্তু এর কারণে আপনার ফেসের 13টা বেজে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের ডার্ক সার্কেল দূর করার ন্যাচারাল রেমেডি বানিয়ে দেখাবো। কোনো ছোট দুর্বল প্রাণী যে একটি বড় শক্তিশালী প্রাণীকে সহজেই হারিয়ে ফেলতে পারে, এটি আমরা অনেকেই ভাবতেও পারি না। তাই আমরা অনেকে এটিও ভাবতে পারি না যে খুব সাধারণ একটি মানুষ চেষ্টা করলে অসাধারণ কিছু করে দেখাতে পারে। কেননা মানুষ সৃষ্টির সেরা জীব। একটি দুর্বল ছোট প্রাণী যদি একটি বিশাল আকারের প্রাণীকে হারিয়ে দিতে পারে, সেখানে মানুষ করতে পারবে না এমন কিছু পৃথিবীতে খুব কমই আছে। চেষ্টা করলে সবকিছুই করা সম্ভব। আমরা বেশিরভাগ সময় আত্মবিশ্বাসের অভাবেই হেরে যাই, ভাবি এটা তো আমার দ্বারা কোনোভাবেই হবে না, তাই সেটা করার আগেই হার স্বীকার করে নিই। যত কঠিন কাজই হোক না কেন, আপনি যদি সেটি জয় করার জন্য আপনার 100% দিয়ে চেষ্টা করতে পারেন, তাহলে সেটি হবে না এমন কাজ খুব কমই আছে। যেমন পশু পাখিদের ক্ষেত্রে আজ প্রমাণ হলো সাইজ ডাজন্ট ম্যাটার। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, এই ভিডিওটির পার্ট 1 আর 2 এর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না, যেন শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।